দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন রবিবার রাতে। সেখানে বিভিন্ন ইস্যুর সঙ্গে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন তিনি। রবিবার 5 জানুয়ারি রাতে লাইভে যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম, বীর বিক্রম যাকে উপাধি দেওয়া হয়েছিল। শিরোনামে প্রবাসী অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে লাইভে যুক্ত হন সাবেক এই সাময়িক কর্মকর্তা। মেজর ডালিম বলেন যে মুজিবর মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশাল বিজয়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে, শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিলেন যে স্বৈরাচারী আচরণের মতো করেছে তিনি। যখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। মেজর ডালিম আরও বলেন যে তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল, ছিল না তখন কেউ নেতৃত্ব দেওয়ার। সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তানি বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার ডাক দেন। আমি যখন পাকিস্তানের আর্মি মেজর জিয়াউর ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। এই বীর বিক্রম বলেন, যখন 7 দফাতে চুক্তি করেন নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো, এটি অভিশাল গভর্নমেন্ট গঠন করা হয়। 7টা ক্লাস পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমার ক্রমান্বয়ে ভারতের একটা কর রাজ্য বা অঙ্গরাজ্য পরিণত হবে। 2024 গণঅভ্যুত্থানে নৈপুণ্য নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়েছিলেন তিনি। সম্প্রচারী বা হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছিলাম, সেই অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটি স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতার পর্যবসিত হবে। জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গাওয়া বা লেখা জাতীয় সঙ্গীত করা উচিত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করলেন।